আজকে আমি আসছি আপনাদের কাছে একটা গল্প বলার জন্য। ছোটবেলায় অনেক গল্প শুনছি আমরা, অনেক গল্প শুনতাম আমরা। তো এই গল্প আপনাদেরও শোনা উচিত। তো আজকে একটা সেই হিসাবে আজকে একটা গল্প শোনাবো। তো এক দেশে এক রাজা ছিল। তো রাজার একটা ছেলে একটা মেয়ে ছিল, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিয়ের বয়স আর কি। মেয়েটা কি করছে, রাজার ছেলে পছন্দ না করে পছন্দ করছে অন্য আরেকটা, মানে এলাকার মধ্যে গান বাজনা করে ওইরকম একটা লোক, বাউল টাইপের লোক আর কি। তো রাজাটা কোনোভাবে না কোনোভাবে জানতে পারছে। জানার পরে এই মেয়েরে নিয়ে আসছে যে মাইরা ফেলবে। তারপরে ওই বাউলটা ধরে নিয়ে আসছে মাইরা ফেলবে। তো বাউল কি করছে, কোন রকম কইরা ওই রানী, মানে রাজকন্যারে নিয়ে পালাই গেছে অন্য আরেকটা দেশের মধ্যে। দেশ বলতে অন্য আরেকটা গ্রামের মধ্যে আর কি, ধরেন পাশের গ্রামে চলে গেছে। তো ওরা সুখে শান্তিতে বসবাস করতেছিল। এর মধ্যে কি করছে, রাজা আবার তাকে খোঁজ পাইয়া ওই বাউল একলা পাইয়া ধইরা নিয়ে এসে ওরে মাইরা দিছে। তো তার গেছে স্মৃতিশক্তি হারাইয়া, হারানোর পরে সে অন্যদিকে চলে গেছে রানীর, মানে রাজকন্যারে ফালাইয়া। তো রাজকন্যার পেটে বাচ্চা, গর্ভবতী ছিল। তো কয়েকদিন পরে এই রাজকন্যার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। আর এদিক দিয়া রাজার যে ছেলে ছিল, ওই ছেলের ঘরে আবার একটা মেয়ে হয়েছে। তো রাজা গেছে গা মইরা, এখন রাজার যে ছেলে ছিল সেই এখন রাজা আর কি। তো ওই রাজার ছেলে এখন, মানে এখন বর্তমান যে রাজা, সে ঘোষণা করলো যে এলাকার মধ্যে, দেশের মধ্যে কোনো গান বাজনা হবে না। কেন হবে না? কারণ তার বোনরে ওই যে বাউল বাগায় নিয়ে গেছে একটা কেলেঙ্কারি, এই কারণে। তো এখন যেই বোনের যে ছেলে, ও আবার কি করছে, বাঁশি বাজাইতে পারে খুব সুন্দর। বাঁশি বাজায় 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 মানুষের পাগল করে। তো একদিন কি করছে, বাঁশি বাজা, ও বড় হয়ে গেছে ছেলে, বাঁশি বাজাতে 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 এই রাজার মেয়েরে ডাইকা নিয়ে আসছে। ওরে পাগল করে, ওরে নাচায়, ওরে প্রেমের ফান্দে পাল ফালায়। তেমন করতে করতে দুইজন দুইজনকে ভালোবাসছে। ভালোবাসার পরে এক পর্যায়ে এখন রাজাই তো জানতে পারছে যে এখন হ্যার মেয়েরে এখন ভালোবাসতেছে, কিন্তু হ্যার যে এটা ভাতিজা, মানে ভাগিনা, এটা সে জানে না। এখন বোনের সাথে দেখা হয় না। পরে কি করলো, ওরে ধইরা নিয়ে বাইরে রাখলো। তো এমন সময় নায়িকা গেল ওরে বাঁচাইতে, মানে রাজার মাইয়া, কারাগারের মধ্যে। তো বাঁচানোর এক পর্যায়ে কি করছে, এই বোনের যে মানে যে এখন যে নায়ক, এই ছেলে কি করছে, এখন নায়িকারে ভুল বুঝতেছে। কেন ভুল বুঝতেছে, যে মনে করছে ওই ওর বাপারে বইলা ওরে আটকাই ফেলছে। এখন তো এই ছেলে কোনোভাবেই মানতে নারাজ যে সে তারে ভালোবাসে। এখন ভালোবাসার প্রমাণ দিতে হইব। ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এখন মাইয়া কি করছে, নিজের গায়ে নিজেই এরকম 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 করে চাবুক মারতেছে। তো এক পর্যায়ে চাবুক এমন করে মারতে গিয়া ওই পিছনে আগুন জ্বলতেছিল মশালে, এই মশাল বাড়ি লাগে নিচে যে ঘাস টাস বা খড়টর ছিল ওইগুলাতে লাগিয়ে গেছে। তাই আগুন জ্বলতেছে, নায়িকা এদিকে অজ্ঞান হয়ে গেছে। এখন তো তার নায়িকা এরকম করে দুই হাত বাঁধা, সে কি করবে? সে তো আগুন নিভাইতে হবে, চিল্লা চিল্লি করতেছে আগুন নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য, কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। কেমনে কি ওরে নায়ক একটা মানে অসাধারণ বুদ্ধি পেয়েছে। কি বুদ্ধি? এমন করে নিজের মাংস কামড়াইয়া এমন এমন করে এইখান থেকে রক্ত দিয়া ওরা আগুন নিবাইছে। মানে অসম প্রেমের গল্প এটা। এই গল্প আপনার কখনো শুনেনি না এরকম। পরে আগুন নিভাইলো, আগুন নিভানোর পর কোনো রকম কইরা নায়িকা বাঁচলো। ওর রাজা চিন্তা করলো, না আমার মাইয়ারে বাঁচাইছে, সে ভালো মানুষ, সে খারাপ মানুষ হইতে পারে না। পরে কি করলো, বোনের বাড়িতে গেল, গিয়া দে ওই যে বোন, সে তার আপন মায়ের পেটের বোন। পরে চিন্তা করলো, যা যা আর হইছে মাইনা নেই, নিজের মেয়ে অসুখে থাকবো, নিজের পোলায় অসুখে থাকবো। পরে শেষমেশ মেনে নিল, পরে মিলে গেল। কেমন লাগলো আপনাদের গল্পটা? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নতুন আরো গল্প শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।